আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওর প্রধান টপিক হচ্ছে জিনেদের সম্পর্কে, তাদের অধিকার ও খাদ্য অভ্যাস সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে প্রথমে জেনে নেওয়া যাক তাদের পরিচয় সম্পর্কে। জিনের পরিচয়। জিন আল্লাহ তাআলার একটি সৃষ্টি। যেমন তিনি সৃষ্টি করেছেন ফেরেশতা, সৃষ্টি করেছেন মানুষ, তেমনি তিনি সৃষ্টি করেছেন জিন জাতীয়। তাদের বিবেক, বুদ্ধি ও অনুভূতি শক্তি রয়েছে। তাদের আছে ভালো ও মন্দ পার্থক্য করার ক্ষমতা। তাদের মধ্যে রয়েছে ভালো জিন ও মন্দ জিন। আল কোরআনে জিনদের বক্তব্য উল্লেখ করা হয়েছে। আর নিশ্চয় আমাদের কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম। আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। সূরা আল জিন আয়াত 11। এ গোষ্ঠীটির নাম জিন রাখা হয়েছে কারণ জিন শব্দের অর্থ হলো গোপন। আরবি জিন শব্দ থেকে ইজতিনান এর অর্থ হলো ইস্তেতার বা গোপন হওয়া। তারা মানুষের দৃষ্টি থেকে গোপন থাকে বলেই তাদের নাম রাখা হয়েছে জিন। এতক্ষণ আমরা জানলাম তাদের পরিচয় সম্পর্কে। এখন চলুন জেনে নেওয়া যাক তাদের খাদ্য অভ্যাস এবং অধিকার সম্পর্কে। জিনেদের অধিকার রক্ষায় আমাদের করণীয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের ব্যাপারে তোমাদের ভাই শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ মুসলিম জিনেরা হলো আমাদের ভাই। তাদের অধিকার রক্ষায় যত্নবান হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যেমন হাদিসে এসেছে, আল-কামা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, জিনের রাতে আপনাদের মধ্যে কি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন? তিনি বললেন, না, কিন্তু ঘটনা হলো আমরা এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। তাকে আমরা পেলাম না। আমরা তাকে বিভিন্ন ঘাঁটি ও পাহাড়ে খোঁজ করতে থাকলাম। আমরা বলতে লাগলাম তিনি উধাও হয়ে গেছেন অথবা কেউ তাকে অপহরণ করেছে। আসলে সে রাত্রি আমরা অত্যন্ত খারাপভাবে কাটিয়েছি। যখন সকাল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের দিক দিয়ে আমাদের কাছে হাজির হলেন। আমরা বললাম, হে রাসূলুল্লাহ, আমরা আপনাকে হারিয়েছিলাম, অনেক খোঁজাখুঁজি করেছি। আপনাকে না পেয়ে আমরা খুব দুশ্চিন্তায় খারাপভাবে রাত কাটিয়েছি। তিনি বললেন, জিনদের মধ্য থেকে একজন আহ্বানকারী এসেছিল আমার কাছে। আমি তার সাথে গেলাম। আমি তাদের কোরআন পাঠ করে শোনালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে সেই স্থানের দিকে চললেন। তিনি আমাদের তাদের পদচিহ্নগুলো দেখালেন, তাদের আগুনের আলামতগুলো দেখালেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের খাদ্য বা খাবার সম্পর্কে জিজ্ঞেস করছিল। তিনি তাদের বললেন, তোমাদের খাবার হলো সে সকল জন্তু জানোয়ারের হাড্ডি যা আল্লাহর নাম নিয়ে জবেহ করা হয়েছে। এর মধ্যে যা তোমাদের নাগালে আসে তা তোমরা খাবে। এটা তোমাদের জন্য গোশত বলে গণ্য করা হবে। আর তোমাদের পালিত জানোয়ারের গোবরও তোমাদের খাদ্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, তোমরা এগুলো দিয়ে ইস্তেঞ্জা বা শৌচকর্ম ব্যবহার করো না, কেননা এটা তোমাদের ভাইদের অর্থাৎ জিনদের খাদ্য। অতএব এ হাদিস থেকে আমরা জিনদের দুটো খাদ্যর বিষয়ে জানতে পারলাম। একটি হলো হাড্ডি, অন্যটি হলো গোবর। তাদের খাদ্য সংরক্ষণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটো বস্তুকে শৌচকর্মে ব্যবহার করতে নিষিদ্ধ করেছেন। এটা জিনদের অধিকার রক্ষার একটি বিষয় হিসাবে গণ্য করা হলো। জিনদেরকে আমাদের ভাই বলে তাদের অধিকারের প্রতি লক্ষ্য রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই জিন মানেই আমাদের শত্রু নয়। তাদের মধ্যে যারা মানুষকে কষ্ট দেয়
বা বিভ্রান্ত করে তারাই মানুষের শত্রু।